আজ মঙ্গলবার 21শে জুলাই। প্রত্যেক দিনের মতন আজকেও আমার সকালটা শুরু হয়েছিল সেই একই রকম কাজের মধ্যে দিয়ে। তো আজকে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। সকালবেলা যখন অ্যালার্ম বাজে 6:15 তখন উঠে দেখছি পুরো মেঘে পুরো চারিদিক ঢাকা। ভাবছি পটাশকে তো এই বৃষ্টির মধ্যে স্কুলে পাঠানো সম্ভব নয়, কারণ যেহেতু ও বাইকে যায়। তো আবার শুয়ে পড়েছি, ঘুমিয়ে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেছে, সব কাজ দেরি হয়ে গেছে। এদিকে দেখো উঠেই প্রথম কাজ হচ্ছে আমার জামা প্যান্ট চেঞ্জ করে যে এই ঠাকুরগুলোকে পরিষ্কার করা, প্রত্যেক দিন মোছা। এই বুদ্ধদেবটা দেখতে পাচ্ছ, অনেকে আমায় কমেন্ট করেছিলে দিদি কোথা থেকে এনেছো। এটা আমি অনেক দূর থেকে এনেছি, গ্যাংটক থেকে ঘুরতে গিয়ে ওখান থেকে নিয়ে এসেছি। আর এই ফুলের যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো প্লাস্টিক, এগুলো আমি একটা মেলা থেকে কিনেছিলাম। বাঘটা যে দেখতে পাচ্ছ এটা গড়িয়াহাট থেকে নিয়েছিলাম, বেশ বড় কিন্তু বাঘটার খুব ভালো কোয়ালিটি। তারপরে চলে এলাম আবার ডাইনিংয়ে এসে সবার প্রথমের কাজ হলো আমার এই জানলাটাকে পরিষ্কার করা। এই জানলাটা আমি খুব শখ করে এরকম বানিয়েছিলাম বড়, যেখানে ফুলের টব রাখবো, গাছ লাগাবো। কিন্তু আমার পটাশের জন্য আর সেটা কি আর হয়? আমার পটাশ পুরো এটাকে ক্যাচরা গোডাউন বানিয়ে দিয়েছে। তারপরে যাই হোক সোফা টোফা পরিষ্কার করে তারপরে এলাম আমার কিচেনে আসার পর প্রথম কাজ হলো, কিচেন আমার যতই পরিষ্কার থাকুক না কেন, তাও সকালবেলা উঠে যেন আমার একটু মোছামুছি না করলে আমার রান্নায় যেতে ভালো লাগে না। কি জানি কেন সেই ঘুম থেকে উঠে ব্রাশ করার মতো অভ্যেসটা হয়ে গেছে। যতক্ষণ না ঘুম থেকে উঠে ব্রাশ করি কেমন একটা অসহ্য লাগে। তো সেই রকম যতক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করি ততক্ষণ যেন আমার অসহ্য লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাও বসিয়ে ফেলেছি। আর ভাতটা হচ্ছে আমি সবার লাস্টে করি। অলরেডি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ভাতটা হয়ে গেলেই গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করলে আপাতত আজকের মতো কষ্টের কাজ শেষ। রান্না কি করেছি আজকে, একদম সিম্পল রান্না করেছি। পাঁচফোড়ন সোমবার দিয়ে মুসুর ডাল করেছি। আর ডালটা একটু এরকম মানে খুব ঘেটে দিই না, এরকম আধা ভাঙ্গা ডাল হলে আমরা খুব ভালো খাই। তার সাথে কলমি শাক ভাজা আর পমপ্লেট মাছ, তার সাথে যে কয়েকটা ভেন্ডি কেটে কেটে গোটা দিয়েছি, কারণ এটা আমার পটাশের প্রত্যেকটা তরকারিতে দিতেই হবে। আর এইদিকে তার মধ্যে পড়তে বসিয়েছি। কাজ করতে করতে পটাশ তো রেগে পুরো একদম ফায়ার হয়ে রয়েছে। বাংলা এত দিয়েছে ম্যাম, 4বার করে বাংলা অ আ থেকে একদম চন্দ্রবিন্দু অবধি লিখতে দিয়েছে, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে ইভিএস। সত্যিই অনেকটা বেশি দিয়ে ফেলেছে। এবার একটা বাচ্চা সত্যিই খুব কষ্ট হয়। যাই হোক বুঝিয়ে সুঝিয়ে করালাম। যাই হোক কাজ বাজ কমপ্লিট করে এবার একটু স্নান করে বসলাম। মনে হলো যেন একটু শান্তি পেলাম। সারাদিন যে কি মানে বিশ্বযুদ্ধ চলতে থাকে সেটা আর কি বলবো। বিশ্বযুদ্ধ যে কখন শেষ হয় সেটা বলা খুব কষ্ট। তো বিপত্তারিণী পুজো ছিল, বিপত্তারিণী পুজো দেওয়া হয়ে গেছিলো, কিন্তু এই দাগাগুলো বাঁধা হয়নি। আজকে সবাই স্নান করেছে, আমিও স্নান করে এসেছি, এবার দাগাটা বাঁধবো। তো ওর দিদি, পটাশের দিদি পটাশকে বেঁধে দিচ্ছে, আর আমি বেঁধে দেবো বাকি সবাইকে। ওই দিন বাঁধা হয়নি, কারণ ওই দিনকে পুজো দিয়ে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছিলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেই জন্য আর বাঁধা হয়নি। ওই জন্য আজকে সবাই চান দান করেছে খাওয়ার আগে। মেন হচ্ছে আমি বললাম আগে এগুলো বেঁধে নিই, ভুলেও গেছিলাম এগুলো, সত্যি কথা, যে বিপত্তারিণীর এগুলো বাঁধতে। তো ফাইনালি দেখো সবাই বেঁধে নিয়েছে। আর চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান।